नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू ला तुल्हिकुम अम्वालुकुम वला औलादुकुम अन ज़िक्रिल्लाह वमन यफ़अल ज़ालिका फ़उलाइका हुमुल ख़ासिरून। क़ाल अल्लाहु तआला बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। শ্রদ্ধেয় সম্মানিত, আজকে মসজিদে আগত সম্মানিত মুসল্লিগণ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ পাকের জন্যই, যিনি মালিক আমাদেরকে সুন্দর করে সচ্ছল অবস্থায়, পাক অবস্থায় এই মসজিদে আসার মতো শক্তি দান করেছেন। সেই মালিকের, সেই মনিবের, সেই আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে, শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারিনি, পারবো না। তাই তিনার শুকরিয়ার্থে একটি ছোট্ট লাফজের দ্বারা আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, তথাপি সারা বিশ্বের নবী, নবী মক্কি, নবী মাদানী, নবী সৈয়দুল আম্বিয়া, খাতামুন নবীন, নবী করিম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যেই বিষয় বস্তুটি নিয়ে দণ্ডমানিত হয়েছি, সেই বিষয়বস্তুর নাম হলো জীবন ও মরণ। এই জীবন মরণকে সামনে রেখে কিছু আলোচনা করব, যদি আমার মালিক আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম কথা হলো যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, মানুষকে কেন তৈরি করলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কেন তৈরি করলেন, কেন বানালেন? পৃথিবীর মাটিতে আমরা যেই কোনো কাজ করি না কেন, সে কাজ ছোট হোক কিংবা বড় হোক, যাবতীয় কাজ আমরা করি, এর পিছনে একটা না একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যবিহীন কিন্তু আমরা কেউ কাজ করি না। কোনো মানুষ বলতে পারবে না যে আমি উদ্দেশ্য ছাড়া এই কাজটা করলাম। যেমনি আমরা উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে কোনো কাজ করি না, তেমনি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিনা উদ্দেশ্যতে বানায়নি, উদ্দেশ্যবিহীন আমাদেরকে তৈরি করেননি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, এর পিছনেও উদ্দেশ্য আছে। তাহলে উদ্দেশ্যটা কি? চলুন, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং কোরআন মাজিদের মাঝে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন কুরআন মাজিদের মাঝে উল্লেখ করে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসান এই দুটি জাতকে তৈরি করে আমি পৃথিবীর মাটিতে প্রেরণ করেছি। এই দুটি জাতকে বানিয়ে আমি দুনিয়ার মাটিতে পাঠিয়েছি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য
একমাত্র তারা আমার ইবাদত করবে, আমার ছাড়া কারোর কাছে তারা মাথা নত করবে না, আমার ছাড়া তারা কারোর কাছে চাইবে না, আমার ছাড়া কারোর ইবাদত তারা করবে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মাঝে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি বানিয়েছি, আমি তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, এছাড়া কারোর ইবাদতের জন্য নয়। তারা যেন কারোর কাছে মাথা নত না করে, তারা যেন কারোর কাছে না চায়, তারা যেন কারোর পিছনে না ছুটে, তারা যেন কারোর কাছে হাত না পাতে। কিন্তু আল্লাহর ইবাদতকে ছেড়ে দিয়ে আজকে আমরা কি করি? আল্লাহর ইবাদতকে ছেড়ে দিয়ে আল্লাহ যে নির্ধারিত অবধারিত কাজ আমাদের জন্য দিয়েছে, এই কাজগুলোকে ছেড়ে দিয়ে আজকে আমরা দুনিয়ার ইবাদতে লিপ্ত হয়ে আছি। জি, আজকে আমরা দুনিয়ার ইবাদতে লিপ্ত হয়ে আছি, দুনিয়ার ইবাদত করছি। মৌলভী সাহেব কেমন কথা বললেন, দুনিয়ার ইবাদত করা যায়? জি, আপনি করছেন, আপনি করছেন, আপনার সন্তান করছে। কি করে দুনিয়ার ইবাদত করছেন? চলুন একটুকু শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর দেহটা দান করেছেন, এই সুন্দর বডিটা দিয়েছেন, এই সুন্দর দেহটা নিয়ে রাত্রিবেলা মাঠে থেকে হোক, ঘাটে থেকে হোক, বাজার থেকে হোক, যেই প্রান্ত থেকেই হোক, যেইখান থেকেই হোক, এই সুন্দর দেহটা নিয়ে রাত্রিবেলা আমরা বাড়িতে ফিরি। আর বাড়িতে ফেরার পরে বাড়ির যাবতীয় কাজকর্মগুলোকে সেরে দিই, আর সেরে দেওয়ার পরে সুন্দর করে আমরা ঘুমিয়ে পড়ি। আর ঘুমানোর পরে সকালবেলায় 8টার সময়, 9টার সময়, 10টার সময় ঘুম থেকে উঠি। কেন 9টার সময় ঘুম থেকে উঠেছেন? এই চিন্তা মাথায় নিয়ে আমাকে বাজারে যেতে হবে, আমাকে ঘাটে যেতে হবে, মাঠে যেতে হবে, আমাকে ব্যবসা করতে যেতে হবে, আমাকে দুনিয়ার ইত্যাদি কাজ করতে হবে, ছেলে মেয়েদের মুখে আহার তুলে দিতে হবে। এই জন্য আপনি 8টা, 9টা, 10টার সময় ঘুম থেকে উঠলেন। কেন রে বাবাজি আমার, ও ভাইয়েরা আমার, আপনি তো মুখে দাবি করছেন আমি মুসলমান, আমার ধর্মের নাম হলো ইসলাম, আমার 14 গোষ্ঠী মুসলমান, 14 পিঢ়ি মুসলমান, আর মুসলমান মুখে দাবি করে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি কেন ফজরের সালাতের জন্য উঠলেন না? কেন ফজরের নামাজের জন্য আপনি উঠলেন না? কেন আপনি 8টার সময়, 9টার সময় দুনিয়ার কাজের জন্য, দুনিয়ার কাজে লিপ্ত হওয়ার জন্য আপনি 10টার সময় ঘুম থেকে উঠলেন? কে বলেছে আপনাকে 10টার সময় ঘুম থেকে উঠতে? তাহলে আশা করি বুঝতে পারলেন যে আপনি দুনিয়ার ইবাদত কি করে করছেন। আল্লাহ তো আপনাকে বানিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। নামাজটা মনে হয় আল্লাহর ইবাদত নয়? জি, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলোর চাইতে সব চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, সালাত। আর এইটাকেই আপনি ছেড়ে দিয়ে, এইটাকে আপনি বাদ দিয়ে আপনি দুনিয়ার ইবাদতে লিপ্ত হয়ে আছেন, আপনি দুনিয়ার কাজে ব্যতিব্যস্ত হয়ে আছেন। আল্লাহর ইবাদতকে আপনি ছেড়ে দিয়ে নিজের মন মার্জি করে, নিজের মতো করে চলাফেরা করছেন। যে একটুকু চিন্তা করুন আপনি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সুন্দর দেহটা কত সুন্দর করে বানিয়েছে, কখনো কি চিন্তা করেছেন? কখনো কি আপনি ভেবে দেখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর দেহটা আমার কি করে দিল? এই কথা কি আপনি চিন্তা করেছেন? এইগুলো তো আপনার মাথায় চিন্তা আসে না। শুধু কি করে ঘুষের টাকা আসবে, কি করে হারামের টাকা আসবে, কোথায় গেলে ডবল টাকা হবে, এই মাথায় আপনার চিন্তা। যে সহিহ বুখারী 1011 নম্বর পৃষ্ঠায় প্রথম হাদিস আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে তৈরি করেছেন এক ফোঁটা বীর্য দিয়ে। এক ফোঁটা বীর্য দিয়ে মায়ের পেটে আমাদেরকে জায়গা দিলেন। এই বীর্যটা 40 দিন ধরে বীর্যই হয়ে থাকলো। এই বীর্যটা তারপরের 40 দিন যখন পড়লো, তারপরে রক্তপিণ্ড তৈরি হলো। তারপরের 40 দিন যখন পড়লো, তখন এই বীর্যটা মাংসপিণ্ডতে তৈরি হলো। যখন 4 মাস বয়স হলো, 4 মাসের আগে কোনো মায়ের পেটে বাচ্চা নড়ে না। কেন নড়ে না? আল্লাহ রব্বুল আলামিন রূহ দান করেন না 4 মাসের আগে। যখন 4 মাস বয়স হয়ে যায়, এই বীর্যটার আল্লাহ রব্বুল আলামিন মালায়েকার দলেদেরকে ডেকে বলেন, ও মালায়েকার দলেরা রে, ও ফেরেশতার দলেরা, অমুক জায়গা থেকে একটা রূহগুলো নিয়ে গিয়ে অমুক গ্রামের অমুকের মেয়ের পেটে একটা মাংসপিণ্ড রাখা আছে, অমুকের স্ত্রীর পেটে একটা মাংসপিণ্ড রাখা আছে, আর এই রূহটাকে নিয়ে গিয়ে তুমি ওই পেটে তুমি মাংসপিণ্ডটাতে দিয়ে দিবে। যখন থেকে আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারা দিয়ে এই রূহটাকে পাঠিয়ে দেয়, তার মায়ের পেটে দিয়ে দেয়, তখন থেকে এই মাংসপিণ্ডটা নড়াচড়া করতে আরম্ভ করে। এই থেকেই শেষ আপনাকে বানানো, আপনাকে তৈরি করানো। আল্লাহ রব্বুল আলামিন যে আপনাকে 8 মাস 9 মাস 10 মাস ধরে মায়ের পেটে রাখলেন, তো 10 মাস ধরে যে আপনি মায়ের পেটে ছিলেন, সেখানে কি আপনি না খেয়েছিলেন? জি, সেখানে আপনি না খেয়েছিলেন না। সেইখানেও আপনার রুজির ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছিলেন। কি করে? যখন মায়ের পেটে সন্তান আসে, মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায়, মেন্স বন্ধ হয়ে যায়, আর এই ওয়াকেজ রক্তটা বন্ধ হয়ে এক জায়গায় জমা হয়ে থাকে। আর এই আল্লাহ রব্বুল আলামিন ওই ওয়াকেজ রক্তটা, বেকার রক্তটার সাথে একটা আঁতড়ি ফিট করে দেয় ওই ছোট্ট মাংসপিণ্ডটার নাভির সাথে। আর এই আঁতড়ির দ্বারা দিয়ে ওই ওয়াকেজ রক্তটা, বেকার রক্তটা ওই মাংসপিণ্ডটাতে পৌঁছাতে থাকে। এই করে করে আপনি মায়ের পেটে আপনি 10 মাস ধরে বেঁচেছিলেন। এখান থেকে শেষ নয়, একটুকু লক্ষ্য করুন গরু ছাগলগুলোদেরকে। গরু ছাগলের বাচ্চা যখন হয়, তখন তাদের লালন পালন করার মতো কেউ থাকে না। মায়ের পেট থেকে পড়ে নিজের মায়ের দুধ কোথায় আছে সেইটাও তাকে খুঁজে নিতে হয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত সুন্দর একটা স্থান দান করেছেন, এত সুন্দর একটা জায়গা আপনাকে দান করেছেন। মায়ের পেট থেকে আসেননি, তার আগে থেকে আপনি নানি পেলেন, দাদি পেলেন, চাচি পেলেন, কাকি পেলেন, সবাই ওয়েলকাম জানানোর জন্য, আপনাকে লালন পালন করার জন্য, কত সুন্দর করে আপনাকে লালন পালন করার জন্য সবাই বাইরে বসে আছে। জি, তারা কত লালন পালন করে আপনাকে। এত সুন্দর করে আল্লাহ বানালেন, এত সুন্দর করে একটা জায়গা দিলেন, যেই জায়গাতে আপনার ঠান্ডা লাগবে না, গরম লাগবে না, কোনো রকমের ক্ষতি হবে না। এত সুন্দর জায়গা আপনাকে, স্থান আপনাকে আল্লাহ দান করলেন, তারপরেও আপনি আল্লাহ রব্বুল আলামিনকে বলে ভুলে যাচ্ছেন। দুনিয়ার ইবাদতে লিপ্ত হয়ে গিয়ে, দুনিয়ার কাজকর্মতে ব্যতিব্যস্ত হয়ে গিয়ে আপনি আল্লাহ রব্বুল আলামিন কেন বানিয়েছেন এটাই আপনি ভুলে যাচ্ছেন। যে যাবতীয় কাজ আপনার ঠিকই মনে থাকছে, কিন্তু এই কথা কখনো আপনি মাথায় চিন্তা করেন না যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কেন তৈরি করেছেন। একটি কথা মনে রাখবেন, পৃথিবীর মাটিতে যতই আপনি কাজ করেন না কেন, যতই আপনি বড় বড় চাকরি করেন না কেন, সব চাইতে বড় কাজ হলো, সব চাইতে বড় চাকরি হলো এই নামাজ, আর এর বেতন হলো জান্নাত। নামাজ ছাড়া আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না, অসম্ভব, আপনি জান্নাতে যেতে পারবেন না। নামাজ ছাড়া আপনি পারবেন না জান্নাতে যেতে। মুখে বড় বড় কথা বলে থাকি,
যে আমার যদি লাখ লাখ টাকা হয়, কোটি কোটি টাকা হয়, আমি মক্কায় যাব হজ করতে, আমি হাজি হব, স্ট্যাটাস দিয়ে থাকি আমার 10 লাখ 20 লাখ টাকা হলে আমি হজ করব। এত বড় বড় আমরা মুখে ডায়লগ দিয়ে থাকি, অথচ বাড়ির পাশে মসজিদ থাকা সত্ত্বেও একটিবার ঘুরেও তাকায় না, একটিবার ঘুরেও দেখি না। শুধু এই যে যারা হজ করতে যায়, যে লাখ লাখ টাকা হলে আমি হজ করতে যাব, এরা শুধু নামের আগে পিছে টাইটেল লাগানোর জন্য হজ করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নয়। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এরা হজ করতে যায় না, শুধু নামের আগে পিছে টাইটেল লাগানোর জন্য এরা হজ করতে যায়। যারা মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তাদের জন্য আমি এই কথা বলছি, যারা মসজিদে 5 ওয়াক্ত সালাত না আদায় করে হজ করার স্বপ্ন দেখে হজ করে, হজ করতে যায়, এরা শুধু দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, এরা শুধু নামের আগে হাজি টাইটেল লাগানোর জন্য হজ করতে যায়, এছাড়া কিছুই নয়। যে শ্রদ্ধেয় ভাইজান আমার, আপনি কেন এই রকম জীবন যাপন করছে একটুকু লক্ষ্য করুন না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মাঝে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে মুমিনগণ, হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদেরকে যেই মাল ধন সম্পদ সন্তান সন্ততি এই সব কিছু দিয়েছি, আর এই সব কিছু পাওয়ার পরে তোমরা আমাকে বলে ভুলে যেও না। যারা আমাকে বলে ভুলে যায় তারাই তো ক্ষতিগ্রস্ত। কে বললেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমাকে বলে ভুলে যায়, এই দুনিয়ার মায়াতে পড়ে, মহাব্বতে পড়ে, মাল ধন পেয়ে, এই সব কিছু পেয়ে তারাই তো ক্ষতিগ্রস্ত। তাহলে আপনি নিজের সাথে এই আয়াতের সাথে নিজেকে মিলিয়ে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আপনার অন্তরে জায়গা আছে, না শুধু দুনিয়ার সংসার সন্তান সন্ততি নিয়ে আপনি ব্যতিব্যস্ত হয়ে আছেন, এদেরকে নিয়ে আপনার মনে জায়গা আছে? কেন আপনি এত দাপট দেখাচ্ছেন? কেন আপনি এত অহংকার দেখাচ্ছেন? আজকে আপনার টাকা আছে বলে, আজকে আপনার পয়সা আছে বলে, আজকে আপনার ক্ষমতা আছে বলে, এই জন্য আজকে আপনি দাপট দেখাচ্ছেন দুনিয়াতে, নিজের মন মার্জি চলছেন। আমার এটা পছন্দ হয় না, আমি এটা করব। আমার নামাজ পছন্দ হয় না, আমার রোজা করতে ইচ্ছা হয় না, না খেয়ে থাকতে হবে, আমাকে আর কিছু করা, আল্লাহর ইবাদত করার ইচ্ছা হয় না, আমি দুনিয়াতে গান বাজনা বাজিয়ে বাড়াবো, আমি আর কিছু করে বাড়াবো, মেলায় মেলায় ঘুরে বাড়াবো, মেয়েদেরকে মেলায় লেলিয়ে দিব। এই জন্য এই রকম মনোভাবনা নিয়ে আজকে আপনি দুনিয়াদারি করছেন। একটি কথা মাথায় ভালো করে চিন্তা করে রাখবেন, ভেবে রাখবেন আগে থেকেই, যে আপনার মতো আপনার পূর্বপুরুষেরাও ছিল, আপনার মতো দুনিয়াদারি তারাও করছিল, আপনার মতো লক্ষপতি কোটিপতি আরবপতি, আপনার মতো ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর তারাও এই পৃথিবীর মাটিতে দুনিয়াদারি করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে থাকতে দেয়নি, আপনাকেও থাকতে দেবে না। জি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে থাকতে দেয়নি। সময় হয়েছে এসেছে, সময় হয়েছে চলে গেছে। তেমনি আজকে আপনি আছেন, কালকে হয়তো আপনিও চলে যাবেন। কাদের জন্য এত দাপট? কাদের জন্য এত অহংকার? কাদের জন্য এত আপনি টাকা পয়সা নিয়ে অহংকার দেখাচ্ছেন? কাদের জন্য এত টাকা পয়সা ইনকাম করতে গিয়ে আল্লাহর ইবাদতকে বলে ভুলে যাচ্ছেন? ওদের জন্য? এখন মারা গেলে সন্ধ্যা হবে না, আপনাকে কবরে রেখে আসার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে তাদের জন্য? আপনি এখন মরেন তো সন্ধ্যা রাত্রি এশা আজানের পরে পরে আপনাকে মাটি দিয়ে চলে আসবে, তার আগেও আপনার খবর হয়ে যেতে পারে। কই, তাদের জন্য তো আপনি জীবনে অনেক কিছু করলেন, তাদের জন্য বাড়ি করলেন, গাড়ি করলেন, অট্টালিকা তৈরি করলেন, আপনার কষ্ট করা, মাথার ঘাম, হাড় ভাঙা, মেহনত করা টাকা দিয়ে আপনি বাড়ি তৈরি করলেন, সেই বাড়িতে আর আপনাকে থাকতে দেবে? আর কেউ থাকতে দেবে না। সবাই বলবে তার গাও থেকে পচা গন্ধ বের হবে, তাকে আর বাড়িতে রাখা যাবে না। তার গাও থেকে যে গন্ধ বের হবে,
এই গন্ধতে আমরা কেউ থাকতে পারবো না, তাকে আর বাড়িতে রাখা যাবে না। এই করে করে সবাই অজুহাত দেখিয়ে আপনাকে ওই কবরে ফেলে আসার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। কেউ আপনার কথা ভাববে না। আমার বাপ অন্ধকার কবরে থাকতে পারবে না, আমার বাপ খাট ছাড়া ঘুমাতে পারবে না, বালিশ ছাড়া ঘুমাতে পারবে না, চাদর ছাড়া ঘুমাতে পারবে না। এত কিছু জানার পরেও আপনার কথা কেউ একটিবারও ভাববে না। সবাই অন্ধকার কবরে রেখে আসার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে, সবাই রেখে আসার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। তাদের জন্য আজকে আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত, তাদের জন্য আজকে এত ব্যস্ততা আপনার। আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবারের মানুষ তো জানে যে আপনি খাট ছাড়া ঘুমাতে পারবেন না, এসি ছাড়া ঘুমাতে পারবেন না, বালিশ ছাড়া ঘুমাতে পারবেন না, আর কিছু ছাড়া ঘুমাতে পারবেন না। তারপরে ওই কনকনে ঠান্ডাতে আপনাকে মাটিতে ভরে চলে আসবে, কেউ একটিবারও আপনার কথা চিন্তা করবে না। মানুষ দুনিয়াতে মায়ায় জড়িয়ে পড়ি আমরা, মহাব্বতে, দুনিয়ার মোহে আজকে আমরা আঁকড়ে ধরে আছে আমাদেরকে। কত মুখে মুখে বড় কথা বলে থাকে স্বামী স্ত্রী, আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত চলতে পারবো না, তুমি যদি একটা মুহূর্ত কোথাও চলে যাও আমার দুনিয়া করা অসম্ভব হয়ে যাবে। অথচ একটুকু ভেবে দেখবেন, যাদের স্ত্রী, যাদের স্বামী আজ দুনিয়ার মাটিতে নেই, মারা গেছে, তারা কি চলতে পারে না? জি, তারা কি চলতে পারে না? তারাও তো বলেছে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া চলতে পারবো না। অথচ তারা ঠিকই দুনিয়াদারি করছে। বরঞ্চ কিছুদিন পর তার আরেকটা স্বামীর, আরেকটা স্ত্রীর প্রয়োজন হয়ে যায়। তো দুনিয়ার দিকে না ভেবে, দুনিয়ার মোহে পড়ে না থেকে, দুনিয়ার লোভ লালসায় মায়া মহাব্বতে পড়ে না থেকে একটিবার আপনি চিন্তা করুন যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে কেন বানিয়েছে। আর এখানে এসেছি কিছু সময়ের জন্য, কিছু টাইমের জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের বাজার করার জন্য পাঠিয়েছে। আবার আমাদেরকে সব কিছু ফেলে দিয়ে, সব কিছু ছেড়ে, সব কিছু রেখে দিয়ে দুনিয়া থেকে যেমন খালি হাতে উলঙ্গ অবস্থায় এসেছি, তেমনি আবার খালি হাতে উলঙ্গ অবস্থায় মাটির বিছানায় রেখে চলে আসবে। শুধু তিনটি কাপড় দিয়ে, ইজ্জত আবরুটাকে ঢাকার জন্য তিনটি কাপড় দিয়ে চকলেটের প্যাকেটের মতো করে মুড়ে দিয়ে ওই অন্ধকার কবরে ফেলে চলে আসবে। যে তাহলে আগেই চিন্তা করতে হবে, আগেই ভাবতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন কেন আমাদেরকে তৈরি করেছে। আল্লাহ স্বয়ং বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে তৈরি করেছি, সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, এছাড়া দুনিয়ার কাজে ব্যতিব্যস্ত হয়ে থাকার জন্য নয়। আল্লাহ রব্বুল আলামিন যেই কাজের জন্য আমাদেরকে পাঠিয়েছে, যে নির্ধারিত অবধারিত কাজ আমাদের জন্য রেখেছে, আমরা যেন সেই কাজ করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সকলে বলুন আমিন।